গরমের অন্যতম সেরা সবজি হলো পটল, আর এই পটল দিয়েই আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ইউনিক পটলের রেসিপি, পটলের মুড়িঘণ্ট। তাহলে চলুন দেখে নিই এই নতুন বেঙ্গলি রেসিপি কিভাবে আমরা তৈরি করব। সবার প্রথমে গ্যাস অন করে তার মধ্যে বসিয়ে দেব একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে মিডিয়াম ফ্লেমে শুকনো কড়াইতেই 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এখানে আমি 50 গ্রাম মতন চাল নিয়েছি। 1 মিনিট চালগুলোকে ভাজা হয়ে গেল, এবার এগুলোকে অন্য একটা বাটিতে তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। আর আলু ভাজার সময় অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তারপর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এই তেলেই এবারে ভেজে নেব টুকরো করে কেটে রাখা পটল। আমি প্রায় 6টা মতো পটল 3 টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার সময়ও দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। পটলগুলোকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবারে আমি ফ্রাই করে নেব মাছের মাথা। একটা মাছের মাথা 2 টুকরো করে কেটে রেখেছি, সেটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছের মাথাটা ফ্রাই করে নিলাম, এবার এটাকেও তুলে নিচ্ছি। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি আদা 1 টিস্পুন, আর সবশেষে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণে চিনি। তারপর অল্প জল ব্যবহার করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর চলে যাব রান্নাতে। এবারে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। তারপর ফোড়নটাকে 10 সেকেন্ড মতো লো ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে 1 মিনিট আমি কষিয়ে নেব। মশলাটাকে 1 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। টমেটো অ্যাড করার পরে আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য, ফ্লেমটাকে একদম লোতে রেখে। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। টমেটোটা একদম গলে গেছে। আমি এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল বেরিয়ে আসছে। মশলাটা কষানো একদম কমপ্লিট। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু পটল, শুকনো কড়াইতে ভেজে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। তারপর সবকিছুকে একসঙ্গে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আরও 2 মিনিট। সবকিছুকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে হাই ফ্লেমে, আর কষাতে কষাতে মাছের মাথা দুটোকেও ভেঙে দেব। বড় সাইজের মাছের মাথা হলে অনেক সময় কড়াইতে ভাঙা যায় না খুন্তি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই ছোট ছোট টুকরো করে ভেঙে এর মধ্যে অ্যাড করতে হবে।
সব কিছুকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম হাই ফ্লেমে। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে জলটা আমাদের দিতে হবে, কারণ চাল কিন্তু জলটা সোক করে নেবে। ঝোলটা যেই ফুটতে শুরু করবে আমি ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটে আলু পটলটাও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন, জলটা কিন্তু সম্পূর্ণ সোক করে নিয়েছে চাল, আর আলু পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর ওভেনটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিট। 5 মিনিট পর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পটলের মুড়ি ঘন্ট, যা খেতে দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন এই রেসিপি। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর প্রত্যেক দিনের মতো সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।